হ্যালো প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে যে গল্পটা তোমাদেরকে শোনাবো সেটি একটি খুবই মজার একটি গল্প। তো চলো গল্প শুরু করা যাক। তার আগে বলে নিই, আমার গল্পগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে একদম ভুলবে না। তো প্রিয় বন্ধুরা, আজকের গল্পটা হচ্ছে আমার দাদুকে নিয়ে। আমার দাদু সে অনেক রোমান্টিক একজন মানুষ ছিল। আমি কিন্তু আমার দাদা দাদির কাছে বড় হয়েছি। আমার দাদি স্টক করেন। আমি যখন ক্লাস 9-এ পড়ি আমার দাদি স্টক করে। স্টক করার পর সে আরও 3 বছর এভাবেই বেঁচে থাকে। তার পুরো বডিটা অচল হয়ে গিয়েছিল। আমার দাদুকে আমি দেখতাম যে আমার দাদি অনেক সেবা যত্ন করে। সে যেমন তাকে খাইয়ে দেওয়া, গোসল করা, তার মাথায় তেল মালিশ করে দেওয়া, তার হাত পা যেহেতু অবশ ওগুলোকে খুব সুন্দর করে করে কন্টিনিউ দুবেলা করে ম্যাসেজ করে দিত আমার দাদু। তো আমি আমার দাদুকে মাঝে মাঝে জিজ্ঞাসা করতাম, আচ্ছা দাদু, তোমার কি কষ্ট হয় না? দাদি যে এভাবে আসে, দাদু আমাকে বলতো, না, এটা তো আমার দায়িত্ব, কর্তব্য। তাছাড়া তো দাদিকে আমি খুবই ভালোবাসি। আমি কই, এটা খুবই ভালো জিনিস দাদু। আচ্ছা দাদু, সবার স্বামীরাই কি সবাইকে এভাবেই অসুস্থ হলে সেবা যত্ন করে? বললো, তা তো বলতে পারি না, তবে আমারটা বলতে পারি। আমি তো দাদিকে অনেক অনেক ভালোবাসি। আর ওর কিছু হলে আমি বাঁচতে পারবো না। আমি যাও, তোমার এই ভালোবাসা যুগ যুগ থাক। আমি একটু রসিক ছিলাম। আমার দাদু বলতো, অনেক বড় হয়ে গেছিস তাই না রে? তো এইভাবে বলেই আমি স্কুলে চলে যেতাম। স্কুলে যাওয়ার পর সেদিন আমি হঠাৎ করেই আমার পেটে ফার্স্ট ব্যথা অনুভব করার পর আমি ব্যথা করতে 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 একটা সময় খুবই নিজেকে আর আটকায় রাখতে পারতেছি না এত বড়। তো আমি চিৎকার শুরু করি। তখন হচ্ছে আমাদের মিস ছিল, আমাদের বাংলা মিসের ক্লাস চলছিল। উনি আমাকে জিজ্ঞাসা করলো কী হয়েছে। আমি বললাম, মিস, আমার তো এরকম সমস্যা হচ্ছে, আমি জানি না কী কারণে হচ্ছে, আমার পেটের মধ্যে পেন হচ্ছে। বলছে, ইস ওকে, আমি তোমাকে বাসায় পাঠানোর ব্যবস্থা করছি। তারপরে হচ্ছে আমার একটা ক্লাস ফ্রেন্ড ছিল, ওর নাম ছিল আশিস। ওকে বললো যে, আশিস তুমি বাইরে যাও, একটা রিক্সা ডাক দাও, আজকে আমি মাকে ছুটি দিয়ে দেবো। তো আমি চলে এলাম। আসার পরে রিক্সা ঠিক করে দিল। আমি বাসায় চলে এলাম। এসে চুপচাপ করে নিজের বেডে চলে গেলাম। দাদি তো একটু একটু কথা বলতে পারতো। জিজ্ঞাসা করলো যে কী হয়েছে তোর? আমি বললাম, তেমন কিছু জানি না, শুধু জানি যে পেটে পেন করছে আমার। বলার পর বললো, তেমন কিছু না, বাইরে কিছু খেয়েছিস, গ্যাসের সমস্যা হয়েছে। আমি বললাম, না, বাহিরে আমি কিছুই খাইনি, আমি জানি না আমার কেন এরকম হচ্ছে। বললো, একটু পানি পান কর, আমার ওষুধের বাটিতে এক গ্যাসের ট্যাবলেট আছে, সেটা খেয়ে নে। আমি দাদির কথা মতো গ্যাসের ট্যাবলেট খেয়ে নিলাম, কিন্তু ব্যথা কিছুতেই কমেনি। তারপর আমার দাদা আসলো বাহির থেকে। দাদা এসে একটি মহিলা ডাক্তারের কাছে ফোন করলো। মহিলা ডাক্তার বাসায় চলে আসলো, তুরান এসে আমাকে চেক আপ করলো। তার কিছুক্ষণ পরে দেখলাম যে আমার সালোয়ারে ভিজে ভিজে। আমি বুঝতে পারলাম না আসলে বিষয়টা কী হলো। ভিজে ভিজে আমি দাদুর কাছে দৌড়ে গেলাম। বললাম, দাদি, আমার সালোয়ারটা ভিজা ভিজা কেন? আমি জানি না, আমার খুব পেটে পেন হচ্ছে। বলছে, চুপ, এ কথা আর কাউকে বলিস না, এটা সব মেয়েদেরই হয়। আমি বললাম, হয় মানে? ভেজা, তাও আবার লাল লাল, এটা কি হচ্ছে? বলল, তোর কি লজ্জা নেই? আমি বলছি যে কথা বলিস না, এটা কাউকে বলতে নেই, এটা সব মেয়েরই হয়। তো যাক, ডাক্তার ম্যাডাম চলে এলো। আসার পর সে চেক আপ করলো। তারপর আমাকে ব্যথানাশক পেন কিলার দিল। দেওয়ার পর হচ্ছে যে আমি ওটা খেলাম। খাওয়ার 5 মিনিটের মধ্যে ব্যথা কমে গেল। তারপরে মোটামুটি হাঁটাচলা করতেছি। আর আমার দাদি আমাকে ওই যতটুকু কথা বলতে পারতে পারতে সমস্ত পদ্ধতি শিখিয়ে দিল, এটাকে আমি কিভাবে নিয়ন্ত্রণ করতে পারি। যাকে আমি আর 1 সপ্তাহ ইন টোটাল ক্লাসে অ্যাটেন্ড করতে পারিনি। আমার এরকম সমস্যাটা ছিল। পরে দাদি বলল যে আসলে এটা সব মেয়েদেরই হয়। আমি দাদিকে জিজ্ঞাসা করি, আচ্ছা এই সমস্যাটা কী বলো? দাদি আমাকে বলল, এটা হচ্ছে মাসিক একটা পিরিয়ড, যেটাকে বাংলায় অনেকেই মাসিক বলে জেনে থাকে। তখন আমি বললাম, ও আচ্ছা, এই ব্যাপার, ঠিক আছে। আরও বললো যে এটা কাউকে বলতে দেয়। আমি বললাম, ঠিক আছে। তো বলার পর আমি 7 দিন পর সুস্থ হয়ে গেলাম। হয়ে যাওয়ার পর ক্লাস অ্যাটেন্ড করলাম। করার পরে
সুন্দর ক্লাস করছি, তো হঠাৎ করে দাদা পা পিছলে বাথরুম করে যে কোমরে ব্যথা পায়, ব্যথা পাওয়ার ফলে দাদির সেবা যত্ন করতে পারছিলেন না। তো আমি স্কুল থেকে ফিরে দাদির মোটামুটি সেবা যত্ন করি, কারণ আমার বাবা মা তো কেউ নাই, আমাকে ছোটোবেলায় রেখেই তারা চলে গেছে একটা কার অ্যাক্সিডেন্টে। যাই হোক, আমার দাদা পড়ে গেল, যাওয়ার পর আমার দাদি খুবই অসুস্থ হয়ে গেল। দাদিকে মেডিকেল নিয়ে দাদিকে মৃত ঘোষণা করলো চিকিৎসক। করার পর দাদির শেষ কার্য শেষ করলাম। করার পর দাদা তো অনেক অসুস্থ হইল, তো ডাক্তার দেখাইছি, ডাক্তার কিছু মালিশ দিয়েছিল। দেওয়ার পর আমি প্রতিদিন আমার দাদাকে মালিশ করে দিতাম কোমরে। এখন দাদিও নাই, আর থাকলেও কী বা হতো, দাদি তো অসুস্থ ছিল, তো দাদার সেবা যত্ন কে করবে। আমি সুন্দর করে দাদাকে ম্যাসাজ করে দিতাম, আর ডাক্তারের লেখা ওষুধগুলো নিয়মিত খেতে দিতাম। তো দাদি চলে যাওয়ার ইতিমধ্যে অনেক দিন দাদা মোটামুটি হাঁটা চলা করে, তো ওই মাঝে মধ্যেই বলে আমার খুব কোমরে ব্যথা করছে, একটু ম্যাসাজ করে দে, ম্যাসাজটা একটু দিয়ে দে। তো আমি দাদাকে খুব ভালোবাসতাম, পছন্দ করতাম। আর দাদা দাদি ছাড়া আমার ছিলই বা কে, তাদের ভালোবাসবো না, বাসবো কাকে। তো আমিও সুন্দর করে একদম পাগুলো আস্তে 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 ম্যাসাজ করতে 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 একদম কোমর, হাত, ঘাড় সব জায়গায় ম্যাসাজ করে দিতাম, পুরো বডি। তো এইভাবেই দাদি চলে যাওয়া প্রায় 3 মাস পার হয়ে গেল। 3 মাস পার হয়ে যে দাদা তো একে মন মরা হয়ে থাকতো, মাঝে মাঝে নেশা করে করে বাড়িতে আসতো। দাদাকে অনেক বোঝাতে থাকি, দাদা তুমি এরকম একদম করো না, কেন করো এরকম, পৃথিবীতে মানুষ তো আর চিরস্থায়ী না। তো এইরকম পড়ে থাকতো, কখনো বাড়িতে আসতো না, এভাবেই চলছিল সব কিছু। আমি নিয়ন্ত্রণ করার অনেক চেষ্টা করি, কিন্তু পারিনি। কিন্তু দাদা পরের দিন ওই একই কাজ, নেশা করে বাড়িতে চলে আসে। আসার পরে দেখে একদম লড়তে পারছে না। আমি দাদাকে ঝাপটা দিয়ে ধরি, ধরার পর বললাম চলো তুমি শুয়ে পড়বে। বললো আমি শুবো না, আমি করব, আমার খুবই করতে মন চাচ্ছে। আমি বললাম কি করবা? বললো নেশা। নেশা তুই কি মনে করেছিস? আমি বললাম নেশা তো করেই এসেছো, যাকগে চলো। তখন আমাকে বলবো একটু লাগায় দে না। আমি বললাম লাগাতে দেবো মানে কি লাগাতে দেবো? বললো না না, একটু মালিশ লাগিয়ে দে। আমি বললাম ও আচ্ছা আচ্ছা মালিশ, ঠিক আছে শো, আমি মালিশটা লাগিয়ে দিচ্ছি। পরে দাদার কথা অনুযায়ী আমি মালিশ লাগাতে গেলাম। মালিশটা করতেছিলাম দাদাকে, করতে করতেই দেখলাম যে ওনার নেটওয়ার্ক ফুল হাই, তাই ওনার মেশিন খুবই হাই টাওয়ার নিয়ে অবস্থান করছে, যেন জমিন থেকে উঁচু পর্যন্ত একটা। তো দেখি কিছুটা লজ্জা পেয়ে গেলাম। বললো আরও একটু ভালো করে মালিশ করে দে, আমার খুবই ভালো লাগছে। আমি বললাম দিচ্ছি তো দাদা, কেন আরাম হচ্ছে না? বলছে খুব, করলে আরও ভালো লাগতো। আমি বললাম করলে মানে কি করলে? বলে না না, আরও কিছুক্ষণ ম্যাসেজ করলে ভালো লাগতো। আমি বললাম তাই বলো, যা বলো না। তারপরে দেখলাম যে দাদা অদ্ভুত মোড়ামুড়ি করছে, আর বলছে আরেকটু উপরে দেয়, আরেকটু উপরে দেয়। আমি এভাবে এই সুন্দর করে ম্যাসাজ করতে থাকি। একটা সময় দাদা আমাকে হাতটা ধরে ঝাপটা দিয়ে নিজের বুকে নেয়, নিয়ে বলে একদম কথা বলবি না, আমার অবস্থা তো খুবই 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 হাই টেম্পারে চলছে, তুই আমাকে একটু লাগাতে দিবি। বললাম কি লাগাতে দিব? বলল না না তেমন কিছু না, আমি তোকে মালিশটা লাগাবো। আমি বললাম ঠিক আছে, মালিশটা তুমি লাগাবে লাগাও। এই কথা বলতেই দাদা আমাকে হুট করে পালঙের উপরে ফেলে দিল। দেওয়ার পর সে কচি কচি সে ডালিমের উপরে ঝাঁপিয়ে পড়ল। এক হাতের কাজ চলছিল, অন্য হাতে একটি ডালিম নিজের মতো করে মনের সুখে খাচ্ছিল। অন্যদিকে আমি বলছিলাম দাদা আমাকে ছেড়ে দাও, আমার খুবই ভয় লাগছে, এটা তুমি কি করছো? দাদু আমাকে বলল
দেখ অনেক মজা পাবি, এই খাওয়াতে অনেক মজা। আমি বললাম তাই? তাদের এই কথা শুনে কয়েক সেকেন্ডের জন্য স্তব্ধ হয়ে যায়। ভাবলাম যদি চিৎকার করি বা জোরাজুরি করি আমাদেরই মান সম্মান নষ্ট হবে, তাছাড়া আমার খুব মজাও লাগছে। আমি চুপচাপ করে থাকি। তারপর আমার দাদা পায়ের তলা থেকে মাথা পর্যন্ত খুব সুন্দর করে নিজের মতো করে শুরু করে দিল, মাসাজ থেকে শুরু করে খাওয়া শুরু করে দিল। তো এতে করে আমি অনেক মজা পেয়েছি, এই জন্য নিজেকে উন্মুক্ত করে দিলাম। দেখি দাদা আরও কী কী করতে পারে। এত বয়স্ক দাদা যে এত স্ট্রং ছিল সেটা আমার একদমই জানা ছিল না। দাদা তারপর চলে যায় সেই ছোট্ট টাঙ্কির মধ্যে যাওয়ার পরে পুরো মুখটাই ঢুকিয়ে দেয়। ঢুকিয়ে দেওয়ার পরে টাঙ্কিতে যত পানি ছিল সব শোষণ করে করে সে খাচ্ছিল। খাওয়ার পর ওখানে সেট করে দেয়। সেট করে দেওয়ার পর স্টার্ট করে দেয়। তার মেশিন এতটা হাই স্ট্রং ছিল কল্পনারও বাইরে। এতে করে আমি অনেক মজা পাই। তারপরে 45 মিনিট পর একসঙ্গে আমরা দুজনেই ছেড়ে দিই। দুজনেই মধু ছেড়ে দিলাম। মধু ছেড়ে দেওয়ার পর এতটা আনন্দ পেলাম যা বলার বাইরে। তারপর থেকে আমরা দাদা নাতি এই ফাঁকা বাড়িতে প্রতিদিনই একবার করে করতাম। শুধু একবার নয়, এমনও রাত গিয়েছে আমরা কোনো রাতে 4 বার 3 বার করে করতাম। তো গল্পটা তোমাদের কেমন লাগলো? আশা করি খুবই ভালো লাগবে। তো গল্পটা আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থেকো।